ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা রুখে দিল বাংলাদেশ। কি অবিশ্বাস্য হচ্ছে? শেষ পর্যন্ত সাথে থাকুন, দেখুন কিভাবে ইরানি ষড়যন্ত্র রুখে দিল বাংলাদেশ। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা গতকাল ঈদ পালন করেছি। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ঈদ পালিত হচ্ছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এবার পুরো মে মাস জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জি, ঠিকই ধরেছেন। এই ডোনাল্ড ট্রাম্প হলো নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো প্রোডাক্টস একটি খামারে পালিত অ্যালবিনো প্রজাতির একটি বিশেষ গরু। গোলাপি রঙের, তার চুলগুলো অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো, যে কারণে এই খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এই মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পই যে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ভাইরাল হয়ে যাবে, সেটা হয়তো এই খামারে যারা ডোনাল্ড ট্রাম্পকে লালন পালন করেছেন তারাও ভাবেন। শুধুমাত্র যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেই সে ভাইরাল ছিল তা না, সেখান থেকে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমে উঠে এসেছিল বাংলাদেশের এই ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, এএফপি কিংবা ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ সহ অনেক বিদেশি গণমাধ্যমেও এই ডোনাল্ড ট্রাম্পের কথা এসেছিল এবং অনেক ভিডিওতেই এসেছিল যে আর কদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া হবে। আমি এই কেন এটি নিয়ে এপিসোড করছি এবং এটা ঈদের স্পেশাল এপিসোড কেন, এর পেছনের গল্পটা বলবো, যে গল্পটা আসলে কেউ আমরা জানি না। এবং আমি যখন শুনেছিলাম আমি বেশ কিছুক্ষণ একদম চুপচাপ বসেছিলাম যে একটা সামান্য মহিষ, দেখতে গোলাপি, চুলগুলো মার্কিন প্রেসিডেন্টের মতো করে আঁচড়ানো, এবং স্বভাবে কিন্তু বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুব নম্র স্বভাবের, এবং এই আলবিনো প্রজাতির মহিষগুলা এরা খুবই সফট হার্টেড হয়, ভদ্র নম্র প্রকৃতির হয়, এবং এদের যদি কেউ উত্ত্যক্ত না করে তাহলে এরা চুপচাপ থাকে, অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, তার এই যুদ্ধবাজ স্বভাব, যেটা আমরা নির্বাচনের আগে বুঝতে পারিনি, সেই দিক দিয়ে কম্পেয়ার করলে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুবই ভদ্র প্রকৃতির একজন মহিষ। এবার আপনাদের যে ঘটনাটা বলবো, যেটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি, সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্পকে কেরানীগঞ্জের একজন মিস্টার মনিরুজ্জামান, তিনি প্রায় 12 লাখ টাকার কাছাকাছি এটি কিনে নিয়েছিলেন রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে। এবং এই রাবেয়া অ্যাগ্রো ফার্মের নারায়ণগঞ্জে কিন্তু প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসতেন এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো মিস্টার মনিরুজ্জামান উনি কেরানীগঞ্জে, উনি এই মহিষটিকে কিনে নিয়ে গেছেন এবং তাকে রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে খুবই রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছিল। একেবারে রেড কার্পেট, লাল গালিচা বিছিয়ে, ফুল দিয়ে খুব উৎসব মুখর পরিবেশে তাকে বিদায় দেওয়া হয়েছিল। এবং স্বভাবতই যারা তাকে লালন পালন করছিল, এই 700 কেজির ডোনাল্ড ট্রাম্পকে, তারা কিছুটা বিষণ্ণ ছিল। তারপরেও কুরবানিতে তাকে উৎসর্গ করা হবে এই কারণেই মনিরুজ্জামান সাহেব তাকে কিনে নিয়ে গিয়েছিলেন। এই খবর কিন্তু রাশিয়ার একটি গণমাধ্যমে এসেছিল এবং তারা এটি দিয়ে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারণ কেন তার নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো, মানে চরম একটা খোঁচা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে রাশিয়ার গণমাধ্যম। সেটি আবার ইরানি এম্বাসি তারা শেয়ার করেছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বলেছেন বেচারা। তারপরেও সেখানেও কিন্তু ইরান থেমে থাকেনি। ইরান থেকে, ইরানের যে কালচারাল সেন্টার রয়েছে ঢাকায়, তারা দেখেছে যে এই ডোনাল্ড ট্রাম্পকে তারা কিনে নিলে এবং তারা যদি এটাকে জবাই করতে পারে, কুরবানি করতে পারে, সেটা বিশ্ব মিডিয়ায় আরেকটা খবর হবে এবং তারা এটাকে নিয়ে একটা উল্লাস করবে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছে। এবং সেই লক্ষ্যে তারা
এই মনিরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করেন। এই কালচারাল সেন্টারের দুজন দায়িত্বপ্রাপ্ত, একজন মিস্টার আহমেদ, একজন মিস্টার ইয়াসির, তারা যোগাযোগ করেন এবং তারা এই ডোনাল্ড ট্রাম্পকে আবার কিনে কোরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেন। শুধু যদি তারা কোরবানি না দিতে পারলে অন্তত ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে এই ভিডিওটা তারা চান, এবং এই ভিডিওটা তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে এক ধরনের উল্লাস করতে চান। এই যে ইরানের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র যদি বলি, এইটি গোয়েন্দা সূত্রে জেনে ফেলে আমাদের ঢাকার মার্কিন দূতাবাস, এবং তাতে তাদের ঘুম হারাম হয়ে যায়। কারণ ইরানি উল্লাসের একটি বীভৎস কল্পিত দৃশ্য তারা যখনই ভাবে, তখনই তারা মনে করে যে না, এই ডোনাল্ড ট্রাম্পকে কোরবানির হাত থেকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদকে একটি বিশাল SMS করেন। সেই SMS এ অনুরোধ করা হয়েছে, এটা মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধ মানে তো এখন বাংলাদেশে বোঝেনি, সেটা এক ধরনের আদেশ হয়ে যায়। কারণ এই মার্কিন সরকারের দাস যারা ক্ষমতায় আছে, এই SMS পেয়ে আমাদের ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ছুটে চলে যান এই ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং তিনি প্রথমে নারায়ণগঞ্জে যান এবং তিনি পুলিশকে নির্দেশ দেন এই ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে যার কাছে যেখানেই পাওয়া যায় তাকে যেন থানায় নিয়ে আসা হয়। এবং তখন কেরানীগঞ্জ পুলিশ গিয়ে এই মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন থানায়, এবং সেখান থেকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, সামনে পুলিশ, পিছনে পুলিশ এবং ব্যাপক নিরাপত্তার দিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় ঢাকার জাতীয় চিড়িয়াখানায়, এবং ডোনাল্ড ট্রাম্পের যে কোরবানির সিদ্ধান্ত হয়েছিল সেটি বন্ধ করা হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কোরবানি দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প এখন জাতীয় চিড়িয়াখানায় থাকবে। আর ডোনাল্ড ট্রাম্পকে সরকার মাত্র 3,30,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প, যার প্রকৃত মূল্য 11 লাখ সামথিং, প্রায় 12 লাখ টাকার কাছাকাছি, সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় চিড়িয়াখানায় সরকারি নির্দেশ মোতাবেক পাঠাতে। আমি ভাবছিলাম এই খবরটা পাওয়ার পরে আমার একদিকে ভালোই লেগেছে যে একটি প্রাণীর জীবন পেল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুর শীর্ষেই তো আমরা ধারণা করি আমেরিকা। সেই আমেরিকা একটি মহিষ, তার নাম ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে কুরবানি করা হবে এবং সেই কুরবানির দৃশ্য দেখিয়ে কেউ একজন উল্লাস করবে, সেটি নিতে পারলো না। এবং তারা তাদের ধমক খেয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে বলেছে কি, আপনারা কি চান না আমাদের সরকার টিকে যাক? মানে এই লেভেলে চলে গেছে যে একটা মহিষ, তাকে নিয়ে সামান্য ট্রল হতে হতে এটা বিশ্ব রাজনীতির এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এবং সেটি আমেরিকার বর্তমান দেউলিয়াত্ব এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের দেউলিয়াত্বকে আমাদের সবার সামনে উন্মোচন করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত প্রতিকূলতার মধ্যেও ঈদ আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।